সর্বেন্দ্র সেদিন খাওয়াতে খাওয়াতে আমাকে অনেক কথা বললেন। ওকে কখনো এর আগে এমন দেখিনি। বললেন ওর জীবনের কিছু অজানা দুঃখের কথা, কাছের মানুষের কাছ থেকে পাওয়া বিশ্বাসভঙ্গের বেদনার কথা। বলেছিলেন তিনি অনেক দিন বাঁচতে চান, সারাটা জীবন আমার সঙ্গেই পথ চলতে চান, কিন্তু মদের নেশার কাছে তিনি হার মেনে নিচ্ছেন বারবার। অনেকবার ভাবেন খাবেন না, কষ্ট দেবেন না আমাকে, অথচ দিনের একটা নির্দিষ্ট সময়ের পর আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তখন অন্য সব কিছু ছাপিয়ে একমাত্র আমিই সত্য বলে ওঠে এই নেশার টান, যে টানের কাছে ওকে বারবার ফিরে ফিরে যেতে হয়। তখন ভুলে যান আমার চোখের জলের কথা। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। সর্বেন্দ্র ভীষণ নেশা করতেন। নেশা করে একদিন তার শরীর খারাপ হয়ে গেল। অনেক বুঝিয়েছি, কিন্তু হলো না। কিছুতেই নেশা ছাড়তে পারলাম না। ডাক্তার দেখানোর চেষ্টাও করেছি, সেও হলো না। একদিন হঠাৎ সে ডাক্তারের কাছে যেতে রাজি হলো। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। সর্বেন্দ্রকে যারা দেখেছেন তারা জানেন সর্বেন্দ্রর চেহারার ধাত। উঁচু লম্বা সুঠাম চেহারার মানুষ ছিলেন সর্বেন্দ্র। খেতে খুব ভালোবাসতেন, তেমন ভালো রান্নাও করতে পারতেন। সর্বেন্দ্র আবার চানাচুর খেতে খুব ভালোবাসতেন, কিন্তু ওকে কোনোদিন প্লেটে সাজিয়ে চানাচুর দেওয়া চলতো না। তিনি সরাসরি চানাচুর মুখে ঢেলে খেতেন। ওর খাওয়ার ধরন দেখে আমার ভয় করত। আমি খুবই পরিমিত আহার করেছি তো চিরকাল, তাই সর্বেন্দ্রকে যখন এমন লাগামহীনভাবে খেতে দেখতাম, মনে মনে ঈশ্বরকে বলতাম উনি যেন সুদীর্ঘকাল এভাবেই খেতে পারেন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন এমনই রসে বসে থাকতে পারেন, এমনই বর্ণময় রঙিন জীবন কাটাতে পারেন। সেদিন আমার প্রার্থনা শুনে ঈশ্বর নিশ্চয়ই অলক্ষ্যে হেসেছিলেন। তা না হলে অত অল্প দিনের ভেতরেই সর্বেন্দ্রর এমন ভয়াবহ পরিণতি হলো কি করে? কিছুদিন ধরেই সর্বেন্দ্র খুব হাসি হুল্লোড় করতে করতে হঠাৎই থেমে যেতেন। তখন ওর মুখের চেহারা দেখলে মনে হতো কি এক যন্ত্রণায় কাতর হয়ে আছেন। প্রথম প্রথম কি হয়েছে জিজ্ঞেস করলে বলতেন, কই কিছু হয়নি তো, ঠিকই তো আছি আমি বুঝতে পারতাম তিনি ঠিক নেই, কিন্তু ওই যে জোর করে ওর মুখ থেকে কথা আদায় করা যেত না কিছুতেই। যতক্ষণ নিজে থেকে না বলবেন ততক্ষণ আমি যতই অনুনয় বিনয় করি না কেন, ওর মুখ থেকে একটা শব্দও বার করতে পারবো না। আমার মন খারাপ হয়ে যেত। মনের ভিতরে কিসের আশঙ্কা যেন আমাকে অস্থির করে তুলত। একদিন ওই রকম যন্ত্রণাক্লিষ্ট মুখ দেখে আমি কেঁদে ফেললাম। বললাম, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে ঠিকই বলতে তোমার কষ্টের কথা। আমি নিজেকে যতই তোমার কাছের মানুষ বলে ভাবি না কেন, আসলে তো আমি তোমার কেউ না। তাই তুমি তোমার মনের কথা আমাকে কিছুতেই বলতে চাও না। বেশ তো, মনের কথা না হয় আমায় নাই বললে, শরীরের কথা তো বলো। সর্বেন্দ্র সেদিন আমার দুহাত ধরে প্রথম ওর শরীরের কষ্টের কথা বললেন, মাঝে মাঝেই পেটে অসহ্য ব্যথা হয়। ব্যথাটা কিছুক্ষণ থাকে, ততক্ষণ এক অসহ্য কষ্ট অবশ করে ফেলে গোটা শরীরটাকে। কিছুদিন ধরে না এই ব্যথাটা হচ্ছে আমার। আমি রাগ করলাম, বললাম তোমাকে এবার মদ খাওয়া কমাতেই হবে আর ডাক্তার দেখাতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। সর্বেন্দ্র বললেন, এই জন্যই তো তোমাকে বলতে চাইনি, জানি তো এখন ডাক্তার ডাক্তার করে আমার কান ঝালাফালা করে দেবে। আমি জেদ করতে শুরু করলাম। প্রথম দিকে দেখালে ওষুধপথ্যে মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এই আশায় জোর করতে লাগলাম, জেদ করতে লাগলাম বারবার। কোনো কিছুতেই কোনো কাজ হলো না। সর্বেন্দ্রর ওই এক কথা, ডাক্তার দেখানোর কিছু হয়নি, ডাক্তারের কাছে গেলেই নিজেকে রোগী মনে হবে আর তাতে আমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে, কদিন সাবধানে খাওয়া দাওয়া করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হলো না। সর্বেন্দ্রর এই ব্যথা দিনে দিনে বাড়তে লাগলো। আগে 2-3 দিন অন্তর হতো, এখন রোজ হতে লাগলো, আর দিনে অনেকবার হতে লাগলো। প্রকোপ আগের থেকেও বেশি। ইদানিং ব্যথা শুরু হলে তিনি আর বসে থাকতে পারেন না, কুঁকড়ে শুয়ে পড়েন। ওর মুখ দেখলে মনে হয় ভেতরে ভেতরে ওই ব্যথার সঙ্গে মারাত্মক লড়াই করছেন, আর প্রত্যেকবারই হেরে যাচ্ছেন। অথচ মদ খাওয়া তো কমেনি, বরং আগের থেকে আরও বেড়েছে। দিনে দিনে অসহায় বোধ করতে লাগলাম আমি। উনি তো সব দিন আমার কাছে থাকেন না, ওর সংসার আছে, বউ বাচ্চা আছে, সেখানে ফিরে যান। আমার ক্ষমতা কতটুকু, অধিকারই বাকি।
অথচ ওর এই প্রত্যেক দিন একটু একটু করে শুকিয়ে যাওয়া আমি সহ্য করতে পারছিলাম না। এদিকে আমাকেও তো কাজ করে খেতে হয়, আমার তো বাড়ি বসে থাকলে চলবে না। আমি সারা দিন সারা রাত ওকে পাহারা দিতেও পারবো না, আমি পারলেও উনি থাকতে পারবেন না। সব দিক ভেবে আমি একেবারে বিপর্যস্ত হয়ে গেলাম। অথচ মানুষটাকে বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। ডাক্তার দেখানো দূরে থাক, তিনি রোজকার জীবনেও কোনো লাগাম পড়াতে রাজি নন। এবার অন্য পথ নিলাম, আমি খাওয়া বন্ধ করে দিলাম। প্রথম প্রথম তত কাজ হলো না। হয়তো তিনি বিশ্বাস করতে পারতেন না যে শুধু জল খেয়ে দিন কাটাচ্ছি আমি। এদিকে মাথা তুলতে গেলে মাথা ঘুরে যাচ্ছে আমার, দাঁড়াতে পারছি না ভালো করে, চোখ মুখে গভীর কালি। অথচ স্টুডিওতে গিয়ে কাজ করে যাচ্ছে নিয়ম করে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। দিদিরাও প্রায় অর্ধাহারে দিন কাটায়, তাদের আদরের বোনটা না খেলে তারা খাবার মুখে তোলে কি করে? দিনে দিনে দুর্বল হয়ে যেতে লাগলাম আমি। 5 দিনের মাথায় ফ্লোরে অজ্ঞান হয়ে গেলাম। স্টুডিও থেকে লোকজন আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। সর্বেন্দ্র তখন আমাদের বাড়িতে শুয়ে। ডাক্তার এলেন, এলো ওষুধ, খাবার দাবার। ডাক্তারবাবু আমার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ ঘোষণা করে দিলেন। প্রেশার মেপে বললেন খুব লো, ঠিকমতো খাওয়া দাওয়া না করলে কিছু একটা অঘটন ঘটে যাবে। এবার টনক নড়ল সর্বেন্দ্রর। এবার বুঝতে পারলেন আমি শুধু মুখেই বলিনি না খেয়ে থাকার কথা, কাজেও তাই করেছি। তিনি নিজে আমার মুখের সামনে খাবার নিয়ে খাওয়ানোর চেষ্টা করতে লাগলেন। বললেন, এ কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছ তুমি, আমি তো ভাবতেই পারছি না, 5-5টা দিন না খেয়ে আছো তুমি। আমি বুঝলাম এই মোক্ষম সময়। দুর্বল গলায় বললাম, আমি খাবো না। আমি মরে গেলে কি তোমার সত্যি কিছু এসে যায়? যদি আসতো যেত তাহলে তুমি ডাক্তার দেখাতে, আমার কথা একটু হলেও শুনতে। সর্বেন্দ্র আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বুঝেছি, তুমি এইভাবে আমায় হার মানিয়ে ছাড়লে। বেশ, কালই ডাক্তার দেখাবো আমি, তুমি যাবে আমার সঙ্গে, আমি কথা দিচ্ছি। এখন খেয়ে নাও। আমি জানতাম সর্বেন্দ্র কোনো কথা দিলে তা কিছুতেই নড়চড় হওয়ার কোনো উপায় নেই। তাই শেষ পর্যন্ত সর্বেন্দ্রর হাত থেকে আমি খাবার খেতে রাজি হলাম। সর্বেন্দ্র সেদিন খাওয়াতে খাওয়াতে আমাকে অনেক কথা বললেন। ওকে কখনো এর আগে এমন দেখিনি। বললেন ওর জীবনের কিছু অজানা দুঃখের কথা, কাছের মানুষের কাছ থেকে পাওয়া বিশ্বাসভঙ্গের বেদনার কথা। বলেছিলেন তিনি অনেক দিন বাঁচতে চান, সারাটা জীবন আমার সঙ্গেই পথ চলতে চান, কিন্তু মদের নেশার কাছে তিনি হার মেনে নিচ্ছেন বারবার। অনেকবার ভাবেন কষ্ট দেবেন না আমাকে, অথচ দিনের একটা নির্দিষ্ট সময়ের পর আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তখন অন্য সব কিছু ছাপিয়ে একমাত্র আমিই সত্য বলে ওঠে এই নেশার টান, যে টানের কাছে ওকে বারবার ফিরে ফিরে যেতে হয়। তখন ভুলে যান আমার চোখের জলের কথা, ভুলে যান আমার দিব্যির কথা। আমি বুঝতে পারছিলাম সর্বেন্দ্র নেশার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু হেরে যাচ্ছেন বারবার। মনে মনে আহত হলাম। কাল যখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছেন, তখন ডাক্তারের ওষুধ পড়লেই পেট ব্যথা কমবে, আর আমি ওকে ভালোবেসে চোখের জল ফেলে মিষ্টি কথায় বুঝিয়ে মদ খাওয়াও কমিয়ে দিতে পারবো। ঠিক এটুকুই যদি না পারলাম, তাহলে কি ভালোবাসলাম আমি সর্বেন্দ্রকে। পরদিন আমি সর্বেন্দ্রকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম। মেডিসিনের খুব ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওকে। তিনি সব দেখে শুনে বললেন, লিভার বেড়েছে, নিয়মিত জীবনযাপন আর মদ থেকে দূরে থাকা, এটুকু মেনে চললেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি। খুশি মনে বাড়ি ফিরে এলাম ওকে নিয়ে। বাড়ি এসেই ওর পথ্যের তালিকা তৈরি করতে বসলাম। দিদি এবং রান্নার ঠাকুর দুজনকেই বুঝিয়ে বলে দিলাম সর্বেন্দ্রকে কি কি খাবার দেওয়া চলবে, আর কি কি খাবার ওর শরীরের পক্ষে বিষ এখন। সর্বেন্দ্র আমাকে লক্ষ্য করছিলেন। ঘর ফাঁকা হতে বললেন, তুমি আমায় খুব ভালোবাসো না? আমি এই আজব প্রশ্নে অবাক হয়ে তাকালাম। যে কথা আকাশ, বাতাস, গাছের পাতা, পশু পাখি সবাই জানে, আদিগন্ত পৃথিবী যে কথা জানে, সে কথা সর্বেন্দ্র জানে না। সর্বেন্দ্র আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি অপলক। ভালোবাসার কথা কি আর মুখে উচ্চারণ করে বলা যায়? দুজোড়া চোখই বুঝতে পারে সম্পর্কের গভীরতা, বিপদসীমার ঠিক কতটা ওপরে। আমার তখন দৃষ্টিতে গ্রহণ লাগার অবস্থা। আমার চোখ ক্রমশ ছেয়ে যাচ্ছে সর্বেন্দ্রর দৃষ্টি প্রদীপে। আর তারপর যেমন আমার বারবার হয়, অকারণ চোখের জল চোখ ছাপিয়ে ভাসিয়ে দেয় সব, তেমনই হলো। আমি কাঁদতে লাগলাম বোকার মতো। গ্রহণ লাগলো দু চোখে আমার। আমি নিজেও চারপাশ অস্পষ্ট দেখতে লাগলাম, আর চারপাশের লোকও দু চোখে কুল ছাপানো নদী ছাড়া আর কিছুই দেখতে পেল না। সেদিন রাতে আমরা দুজন খোলা ছাদে বসলাম। মাথার ওপর তারাদের মেলা, এক টুকরো চাঁদ, মধু বাতাস। আমার হাত সর্বেন্দ্রর হাতের ভেতর। সর্বেন্দ্র খুব গভীর গলায় কোনো শায়রি বলছিলেন। আমি তন্ময়। সর্বেন্দ্রকে জাদুকর মনে হচ্ছিল। তিনি তার জাদুকাঠিতে আমার শরীরের সব কষ্টের ফুলগুলো ছিঁড়ে নিচ্ছেন একটা একটা করে। নতুন ফুল ফোটাচ্ছেন তিনি, সুখের, ভালোবাসার, অপার শান্তির। সর্বেন্দ্র বললেন,
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। পৃথিবী জুড়ে যেন ওই কথা কটার অনুরণন হতে লাগলো। এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোমবার সত্যি সাবিত্রী, নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।